বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আর নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আর আজকে তো কি বলবো তোমাদেরকে, তোমার দাদার শরীরটা প্রচণ্ড খারাপ কালকে রাত থেকে। তার কারণ হচ্ছে সে গতকালকে আমরা সে সাঁতারপুল গেছি, তাই সেখানে সে সাইকেলে মানে তার পঙ্কিরাজ করে সে গেছে। ভালো কথা, সে পঙ্কিরাজে গেছে এবং হঠাৎ করে তার তো এমনি মেরুদণ্ডে হাড়ের সমস্যা। কারণ আমি তোমাদেরকে বলছিলাম অনেক আগে থেকে, অনেকে জানো অনেকে জানো না, যে ওর হাড়টা ফেটে ভিতরে যে কচকচা হাড়টা ওটা থেকে একটা জেলি বের হয় এবং তার থেকে তার প্রচণ্ড ব্যথা হয়। সে যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে অনেক বছর হয়ে গেছে, প্রায় 13-14 বছর না নিতুর বাবা, 13-14 বছর হয়ে গেছে ওই সমস্যাটা। কিন্তু সে একেবারেই ভালো, মানে থেরাপি নেয়, মাঝে মধ্যে থেরাপি নেয় আর কি। কিন্তু সে এখন ভালো, কোনো দিন তার আরও এক্সট্রা কোনো ওষুধ খেতে হয় নাই এত বছরে। কিন্তু এত বছর পরে সে তার নিজের ইচ্ছাতে সেই ব্যথাটা মানে তৈরি করলো। গতকালকে সে ওই ভাঙা রাস্তা, সাঁতারকুলের রাস্তা ভেঙে ফেলছে, তো সে ভাঙা রাস্তা করে সে সাইকেলে যাওয়াতে তার সেই ব্যথাটা বাড়লো আর কি। এবং সেই ব্যথাটা সে প্রথম দিনের মতো প্রচণ্ড ব্যথা হচ্ছে, ওষুধ খাচ্ছে। এখনও ডাক্তারের কাছে নিয়ে নেয়, যে 1-2 দিন দেখি, স্যাক ঠ্যাক দিচ্ছি গরম পানি, তারপরে দেখি, তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর এদিকে হচ্ছে কি, তোমার দাদারও যে মাজায় সমস্যা, তা আমি কি করছি, তোমার দাদা ও তো আজকে এসে যেতে পারবে না বাজারে, কারণ আমরা তো প্রতিদিনের বাজার প্রতিদিন করি এবং মাছ মাংস আমরা সাধারণত 1 সপ্তাহের উপরে রেখে খাই না। তাই আমি কি করছি, যা ও তো যেতে পারবে না, 5 তলা বেয়ে নিচে নামতে পারবে না, তা আমি বাজারে গেছি। তা একটা ঘটনা করছি, সেটা তোমাদের কাছে শেয়ার করি। যদি আমার ভুল হয়ে থাকে বা হয়ে থাকে তোমরা একটু বলে দিও। বাজারে যাওয়ার পরে হয়েছে কি, আমি গিয়ে দেখি কোনো বাজার নাই, কারণ আমাদের এখানে বিকেলবেলা বাজার বসে, সকালে না, খুব কম জিনিস থাকে। তাই গিয়ে দেখি একটা চাচার, চাচা ঠিক না, মানে আমার থেকে একটু বয়স আর কি। গিয়ে দেখি একটা লোকের কাছে কিছু মানে 4-5টা চাল কুমড়া আছে জালি আর কি, কিন্তু চুন পড়ে গেছে, আর কিছু ডাটাটা সুন্দর। তা আমি বললাম যে দাম কত, তা বলে 60 টাকা। তা আমি পরে বললাম যে 50 টাকায় দেবেন, তাহলে এটা দেন আর ডাটা দেন। তা উনি বলো ঠিক আছে, ডাটা তাহলে 2টা মিলে আপনার 80 টাকা হয়। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে। উনি প্যাক করে ফেললো। তারপর আমাকে যখন দিল, আমি যখন টাকাটা দিলাম, উনি আর বলতেছে যে না 90 টাকা। তা আমার না, আমি কিন্তু এতটা রাগ হই না, সে অন্য সময় যখন বলে আমি এটা বার্গেনিংও করি না, টাকাটা দিয়ে চলে আসি। কিন্তু আমার যে আজকে কী হলো আমি নিজেও বলতে পারলাম না, আমার প্রচণ্ড রাগ উঠে গেলাম, কিন্তু আমি প্রকাশ করলাম না। প্রকাশটা আমার এইভাবেই হয়েছে, যে না আমি এটা নেবো না, আপনি আমাকে টাকা মানে আপনি আমাকে দিয়ে দেন, মানে আমি নেবো না, আপনি নিয়ে নেন আপনার মাল, এটা বলে আমি কি করছি, টাকা না নিয়ে আমি হাঁটা শুরু করছি। পরে সে আমাকে ডেকে টাকাটা দিল, তারপর বলতেছে যে না আপনি টাকা তো নিয়ে যান। পর টাকাটা নিয়েছি, নেওয়ার পর এখন একটু পরে আবার ডাকছে আমাকে যে খালা নিয়ে যান, কিন্তু আমি আসলে নিয়ে নিই। তো আমি তো বাসায় চলে আসছি, আসার পরে আবার নিজের কাছে একটু খারাপ লাগছিল। তোমাদের দাদাকে বলছিলাম যে এই কাজটা করছি, তার তো ভুল ছিলই, কারণ সেটা কেন করলো আমার সাথে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আসলে 10 টাকার জন্য সে প্যাকেট করে ফেললো, আমি নিলাম না, এটাও কেমন। তো এটা নিজের একটু খারাপ লাগছিল। তাই সবাই বলছিল আমাকে যে তোমার এতটুকু ছোটোখাটো বিষয়ে তোমার খারাপ লাগছে, ওদের কিন্তু এটা লসও হবে না, কোনো কিছু না, কিন্তু ওরা তোমার কাছ থেকে 10 টাকা নিয়ে এটাই ওদের লাভ হতো আর কি, বেশি লাভ, একে তো লাভে বিক্রি করছে আরও লাভ, এটাই বললো। তারপর আমি ভাবলাম যে সেটা তার বিষয়, কিন্তু আমারও একটু খারাপ লাগছে যে আমি কেন 10 টাকার জন্য এরকম করলাম। সে তার স্বভাব অনুযায়ী সে করছে, কিন্তু আমি কেন করলাম, এটা আমার কাছে খারাপ লাগছিল আর কি। সে যাই হোক, এই দেখো ভিডিও করতে করতে কোথায় চলে আসছে। এই নাম ওকে আজকে গোসল করাবো, নামো না। দেখছো ভিডিও করতে করতে ওইখানে চলে আসছে। না হ্যাঁ নামো, হ্যাঁ ই খাবা, হ্যাঁ চলো খাবা, হাড় সিদ্ধ দিছি, ঠ্যাং সিদ্ধ দিছি। এই হচ্ছে ঘটনা, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সে যাই হোক, এখন কি করতে যাই, রান্নাবান্না করতে যাই। তোমাদেরকে নিয়ে আসলাম রান্নাঘরে, আর আজকে তো সবজি পাইনি, তাই কি করছে যে ডাল বসাই দিছি। ডালটা এখন কি করব, পাশে সরাই রাখবো, তাহলে হবে কি ওই যে গরম থাকবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কি, কারণ তাড়াতাড়ি করতে হবে। ডাল আজকে ভিজিয়ে রাখি নাই। আর এখানে আছে সে কাতল মাছ, আর এই মাছগুলো দিচ্ছে কে জানো, এই মাছগুলো দিচ্ছে হচ্ছে আমার ভাইয়ের বউ। কারণ গতকালকে ওদের বাসায় যাওয়া হয়েছে, সব কিছু খাওয়ানো হয়েছে, কিন্তু তাড়াহুড়াতে আর কাতল মাছ খাওয়াইতে পারে নাই। আমাকে বলছে দিদি এই কটা নিয়ে তুমি রান্না করে খেয়ে, তাই আজকে তাজা মাছ, তাই আজকে রাতেই খেয়ে নেবো আর কি। দেখছো কথাও বলতে পারতেছি না, কথা উল্টেই যাচ্ছে আর কি। এই যে এটা হচ্ছে বড় লালু বলি ওকে আমরা, খুব ভালো একটা জাতের ম্যাও, খুবই ভালো। তা ওকে বাড়িওয়ালারাই খাবার দেয়, সারা বাইরেই থাকে আর কি, কিন্তু ওর কারণেই আসলে ওদের গায়ে পোকা আসে। এই যে
সারাক্ষণ ও আসলে পরে ওরা প্রচণ্ড খুশি হয়, ওর সাথে খেলাধুলা করে। আর তখন ওর গায়ে তো ওকে তো আর কেউ গোসল করে না বা কোনো কিছু করে না, কিন্তু সবাই খাবার দেয়, বিশেষ করে আমাদের বাড়িওয়ালারা। ওরা প্রতি খুবই মানে খাবার দাবার সব কিছু এমনি, ওর যদি আহত মানে শরীরে কোনো জায়গায় যদি কেটে ঠেটে যায়, ওই ওনরাই সব ওর চিকিৎসা বা অন্য সব কিছুই দেখে, কিন্তু আসলে তো গোসলটা তো করানো হয় না। এই হচ্ছে বিষয়। আর ওই বিল্ডিং ছেড়ে কোথাও যায়ও না, খুবই ভালো। শুধু সমস্যা একটাই, শুধু সারাদিন মুতু দেয়, আর ওর গায়ের পোকা অন্য অন্য বিড়ালদের গায়ে যায়। কিন্তু খুবই ভালো, আমিও ওকে মাঝে মাঝে ঘরে নিয়ে একটু আদরও করি আর কি। দেখো না, খুব ভালো একটা ম্যাও। আর তোমার সে 2 দিন রোদ ওঠার কারণে আমারও পানি দিতে মনে নাই, এসে দেখি আজকে সমস্ত গাছগুলো একদম ঢলে পড়ছে। তা আমি বেশি সময় হয় নাই, তাড়াতাড়ি দেখে 20 মিনিট হলো আমি পানি দিচ্ছি। দেখো সে সব গাছ সতেজ হয়ে গেছে, মানে আমার সেই বাঁশ গাছ এটাও সতেজ হয়ে গেছে, এটাতে পানি লাগে না। আর আমার তো আসলে কোনো ফুল গাছ নেই, আমি বলি জঙ্গল গাছ। আর এটাতে একদম ঢুলে পড়ছিল, আমি ভাবছিলাম আমার মনে একদম মরেই গেছে। না, যে পানি দিছে 20 মিনিট হলো আর কি, পানি দিছে, একদম সতেজ হয়ে গেছে। দেখে খুব ভালো লাগতেছে, কারণ এই গাছটা তো মানে এই গাছটা তো প্রতিদিন একটা দুটো ফুল ফোটে, তাই এটা মানে একদম ঢুলে পড়ার কারণে মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখন সতেজ হয়ে গেছে, তাই এখন ভালো লাগতেছে। মানে রোদ যখন ওঠে তখন তো অনেক, আসলে কালকে তো গতকালকে অনেক রোদ ছিল, এই হচ্ছে বিষয়। আর এই তেলটা হচ্ছে তোমার সেই কি জানি বানিয়েছিলাম, তালের পিঠা, সেই তালের পিঠার তেল এতক্ষণই রয়ে গেছে, তাই ভাবতেছি ফালাই দেবো। তাই তারপরের দিন কি করছি দেখো, এরকম করে ঠিক ডোনাট না, কারণ ডোনাট বানাইতে গেলে একটু ঝামেলা, ওইগুলো না, জাস্ট একটা ডিম দিয়ে 1 কাপ ময়দা, ডিম আর কি জানি দিলাম চিনি, আর কিছু না, খেতে দারুণ হয়। মাঝে মধ্যে নিজেকে বানাই দিই আর কি, এখন বানাচ্ছি। এই যে এইটাই হয়েছে, আর যে এইখানে এইটা বানাই গেছে, কোনো ডিজাইন ফিজাইন কিচ্ছু নাই। এখন বানাচ্ছি, চায়ের সাথে খেয়ে নেবে। এখন বাজে দেখো কত, রাত 11:20 বাজে। আর তোমার দাদাকে এখন দিলাম সেই যে বানালাম বিস্কিট বলো, যে যেটাই বলো না কেন, ডোনাট, সেটা বানানো হলো, এটা দিয়ে দিলাম তোমাদের দাদাকে চা। আর তোমার দাদার শরীরটা আসলে অনেকটাই খারাপ না? তোমার কি বলো তো, কি হয়েছে? একটু কোমরে ব্যথা, কালকে সাইকেল চালাতে গিয়ে। আর চালাবা থেকে আবার বলে কি শুন, চালাবো না কেন, সাইকেল তো চালাবো। আসলে যে জায়গা দিয়ে চালাইছি রাস্তাটা ভাঙা ছিল, এবড়ো খেবড়ো রাস্তা, ওর উপর দিয়ে যখন চালায় নিয়ে গেছি তখন হচ্ছে পিঠের কোমরের উপর চাপ পড়ছে, যার জন্য এই অবস্থা। পরে বুঝতে পারছি যে আসলে ওইটার কারণেই এটা। হ্যাঁ, সাইকেলের জন্যই আসলে ওটা হয়েছে আর কি। কিন্তু শোনো, যতই মনে করি না কেন আমরা আমাদের শরীর মানে ফিটফাট, ওইটা মনে করলে হবে না, কারণ বয়সের সাথে সাথে যতই আমরা উপরে ফিটফাট মানে ফিট মনে হোক না কেন, কিন্তু হাড় ঠাড় তার ফিট থাকবে না। ওর তো একটা বয়সের পরে টেম্পার একটু হলেও কমছে না, তো সেইভাবে খেয়াল রাখতে হয় আর কি। এখন কি আর সেইভাবে চালাইতে পারবা? এই যে আমরা ওদের ভিডিওটা খুব দেখি আর কি, খুব ভালো লাগে ওদের ভিডিও দেখতে আমাদের, তাই ওদের ভিডিও দেখছে তোমাদের দাদা। আর এত রাতে তোমার দাদাকে চা দিচ্ছি কেন, তুমি একটু বলে দাও কেন দিচ্ছি, বলো কেন? কারণ রাতের বেলা আসলে আমাদের হচ্ছে, আমরা আসলে ভাত খাওয়ার পরে রাতে একটু চা খাই, আর আজকে তোমাদের দাদা একটু রাতে যদি চা না খায় তাহলে মনে হয় যে না কিছু একটা বাকি থেকে। হ্যাঁ, মানে আমাদের ভাত খাওয়ার পর সে দিনের বেলাও হয়, দুপুর বেলাও হয়, রাতের বেলাও হয় আর কি। তাই মানুষের হয় 2 বেলা আর আমাদের হয় 3 বেলা। 3 বেলা কোথায়, 5 বেলাও হয়। মানে কোনো টাইম টেবিল নাই আর কি, মানে মনে হয়েছে ঘুমাইতে যাবো, আসি একটু চা খেয়ে যাই, তো এই হচ্ছে বিষয়। বলতে হচ্ছে যে মগ ভরা চা না হলে তো চলে না। হ্যাঁ, মগ ভরা একটু চা খাইতে হবে, হয়তো কয়েকদিন চেষ্টা করি যে খাওয়ার জন্য, কিন্তু আর হয় না, তারপর আসলে ভালো লাগে না, আসলে মনে হয় যে মগ ভরে চা খাওয়ারই মজা হবে। হ্যাঁ সেটাই, তৃপ্তি হয় না, এইটাই। তো এখন তোমাদের দাদা কি করছে, চা খাচ্ছে এটা দিয়ে। আর ও ভালো কথা, এটা কেমন হয়েছে সেটা বলো আগে। ডোনাটটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, একটু মিষ্টি হয়েছে না খুব বেশি না, একটু হালকা হালকা মিষ্টি দিয়েছে, হালকা হালকা মিষ্টি হয়েছে, তো মিষ্টি ছাড়া তো এটা মজা লাগবে না। হ্যাঁ, তো ওই যে বলো না তেলটা নষ্ট করবো, মানে এই তেলটা দিয়ে আসলে পরোটা বানাইলেও ভালো লাগবে না খেতে, কারণ তালের গন্ধ আছে, তাই আমি ভাবলাম তেলটাকে এইভাবে করে করে শেষ করে দেবো আর কি, বুদ্ধি আছে আমার মাথায়, বুঝছো? এই তো তাহলে আজকে অসুবিধায় নিয়ে নিই আমরা, হ্যাঁ আর বেশি বাড়াবো না, তাই বন্ধুরা আর বেশি কিছু বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর অবশ্যই অবশ্যই কী করো, আমাদের চ্যানেলের সঙ্গেই থেকো। আজকের মতো নিয়ে নিচ্ছি কি বলো, বিদায়। বিদায়।
গুড নাইট।